এবার আমরা একটু সরাসরি অ্যাডজেক্টিভের প্র্যাকটিসে চলে যাই। কিসে চলে যাই? প্র্যাকটিসে চলে যাই। দেখো, হুইচ অন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো, আমি অর্ডিনাল এবং কার্ডিনাল অ্যাডজেক্টিভ যখন করাইছি তখন এর সাথে কি বলে দিচ্ছি? একে নাম্বার বলে অথবা নিউমেরাল বলে। একে কি বলে? নাম্বার বলে অথবা নিউমেরাল বলে। আচ্ছা, অর্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলা? অর্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো হবে? আমরা অলরেডি শিখছি কি কার্ডিনাল হবে কারা? 1 2 3 4, এরা কি কার্ডিনাল। আর অর্ডিনাল কারা? এরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এরা হচ্ছে কারা? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো এখানে কারা কারা আছে? 5 কি হবে? ও তো কার্ডিনাল। ও কি কার্ডিনাল। থার্ড কি হবে? হতে পারে। থার্ড কি হতে পারে? সিঙ্গেল। ওকে কোনো নাম্বার অ্যান্সার হচ্ছে কোনো নাম্বার না, তাহলে সিও হবে না অপশন। অপশন ডিতে দেখো সাম বলছে, সামও কোনো নাম্বার না, ও একটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কি হবে? অপশন বি, থার্ড হবে। কি হবে উত্তর? অপশন বি, থার্ড। এবার একটু দেখো, শি গেভ মি 5 বুকস। শি গিভ মি 5 বুকস। হিয়ার অ্যাডজেক্টিভ ইজ। আমার জানতে চাইছে এখানে কোনটা অ্যাডজেক্টিভ। দেখো, হি কি একটা অ্যাডজেক্টিভ? অ্যান্সার হচ্ছে না, হি একটা প্রোনাউন। গেভ কি ভার্ব, মি কি আবার প্রোনাউন। এরপরে দেখো 5 অ্যাডজেক্টিভ হতে পারে। দেখো এর পরে কি আছে? নাউন আছে। নাউনের পূর্বে আছে নাম্বার, তাহলে ওটা কি? নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওটা কি অ্যাডজেক্টিভ? নিউমেরাল অ্যাডজেক্টিভ। কোন নিউমেরাল অ্যাডজেক্টিভ? ও হচ্ছে কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো 1 2 3 4 5, তাহলে এটা কি কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ও কোন অ্যাডজেক্টিভ? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? 5। 5 আছে কয় নাম্বার অপশনে? অপশন সি তে। তাহলে উত্তর কি? সঠিক উত্তর কি? অপশন সি, 5। এবার দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। জানতে চাইছে এই হুইচটা কি। জানতে চাইছে এই হুইচটা কি। হুইচ হইতে পারে দুইটা জিনিস। হুইচ হইতে পারে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে প্রোনাউন হতে পারে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভের পরে আমার নাউন থাকবে, প্রোনাউনের পরে আমার নাউন থাকবে না। দেখো তো, হুইচের পরে নাউন আছে, অ্যান্সার হচ্ছে আছে, বুক আছে। হুইচের পরে কি আছে? বুক আছে, নাউন আছে সরাসরি। তাহলে এই হুইচটা কি হয়ে গেছে? ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ও কি হয়ে গেছে? ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আছে কয় নম্বর অপশনে? দেখো অপশন এতে অ্যাডজেক্টিভ আছে। উত্তর তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভার্ব হবে না, প্রোনাউন হবে না, অ্যাডভার্বও হবে না। এবার একটু খেয়াল করো, দেখো দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ। দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ। মাথায় রাখবা, কোনো ওয়ার্ডের সাথে যদি ফুল থাকে, কি থাকে? ফুল থাকে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। ভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না, নাউনও হবে না। এবার দেখো অপশন 5, মানে 5 নাম্বার কোশ্চেনে কি বলছে? দ্য ওয়ার্ড কম্পালসিভ ইজ। আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, কোনো ওয়ার্ডের সাথে যদি সিপ থাকে, এসআই ভি থাকে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভ আছে কয় নাম্বার অপশনে? অপশন সি তে আছে। এবার দেখো 6 দাগে কি বলছে? দ্য ওয়ার্ড প্রলিফিক ইজ। প্রলিফিক ইজ। মাথায় রাখবা, কোনো শব্দের শেষে যদি আইসি থাকে, কি থাকে? আইসি থাকে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সঠিক উত্তর কি? অ্যাডজেক্টিভ। এই যে কোশ্চেনগুলো আছে না, এগুলো আসছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ থেকে। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ আমরা করছি না, যে নাউনের সাথে যদি সাফিক্স যুক্ত হয় তাহলে তারা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই সাফিক্সগুলো কারা কারা আমার জানতে হবে, যে কোন সাফিক্সগুলো যুক্ত নাউনের সাথে যুক্ত হলে তারা অ্যাডজেক্টিভ হয়ে যায় আমার জানতে হবে না? অ্যান্সার হচ্ছে জানতে হবে। এবং এই সাফিক্সগুলো কারা কারা হবে এর জন্য আমরা তোমাদের একটা অনলাইনে শীট প্রদান করে থাকবো। একটা ইমেজ বা পিডিএফ আমরা একটা তোমাদের প্রোভাইড করব, যাদের ভিতরে লেখা থাকবে এই সাফিক্সগুলো কারা কারা হবে। এবং মাথায় রাখবে, এই সাফিক্সগুলো টোটালি মুখস্থ, বোঝানোর কিছুই নাই। ওটা যাবা, পিডিএফটা দেখবা, সরাসরি কি করবা? মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তাহলে কি আমরা এখানে সামারিটা কি বুঝলাম? এফ ইউ এল যদি থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এসআইভি এ যদি কোনো ওয়ার্ডের সাথে থাকে বা কোনো নাউনের সাথে থাকে, কি হয়ে যাবে? সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো আইসি যদি কোনো নাউনের সাথে থাকে তাহলে ও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল ইজ অ্যান। আমরা অলরেডি শিখে ফেলছি, কোনো ওয়ার্ডের সাথে যদি এফ ইউ এল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে? সঠিক উত্তর অপশন বি। এবার দেখো ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো ইজ কি বি ভার্ব, ইজ কি বি ভার্ব, একই সাথে কি লিঙ্কিং ভার্ব।
তাহলে লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, অফেন আছে আর হেরিডিটারি আছে। তাহলে প্রথম যে অফেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, এবং পরের ওয়ার্ডটা এটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমরা কি জানি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থেকে কি হবে, প্রথমটা অ্যাডভার্ব হবে, পরেরটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই ওয়ার্ডটা কি হেরিডিটারি কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আছে কয় নম্বর অপশনে, অপশন সি তে। তাহলে সঠিক উত্তর কি অপশন সি অ্যাডজেক্টিভ। এবার একটু খেয়াল করো, উই ফেল্ট ভেরি টায়ার্ড, কি বলছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। ফেল্ট হচ্ছে তোমার ফিলের পাস্ট ফর্ম, ফেল্ট কি তোমার ফিলের পাস্ট ফর্ম। তাহলে একটু খেয়াল করো, ফিল কি লিঙ্কিং ভার্ব, তাহলে ফেল্ট কি লিঙ্কিং ভার্ব। দেখো তো একটু বি ভার্ব দ্বারা পরিবর্তন করতে পারি কিনা। উই ইজ ভেরি টায়ার্ড হয়, বা উই আর ভেরি টায়ার্ড হয়, অ্যান্সার হচ্ছে হয়। উই আর ভেরি টায়ার্ড হয়, উই আর ভেরি টায়ার্ড হয়। তার মানে যেহেতু কি আমরা বি ভার্ব দ্বারা পরিবর্তন করতে পারতেছি, ও কি লিঙ্কিং ভার্ব, ও কি লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে আমার কোশ্চেনে কি বলছে দেখো, দা ওয়ার্ড টায়ার্ড ইউজড ইন দ্য সেন্টেন্স ইজ। দেখো লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, ভেরি আছে টায়ার্ডও আছে। তাহলে প্রথম যে ওয়ার্ডটা ভেরি এ হয়ে যাবে অ্যাডভার্ব, ও কি অ্যাডভার্ব, এবং যে টায়ার্ডটা আছে ও হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ কি মাত্রই বললাম লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা কি হবে অ্যাডভার্ব হবে এবং পরেরটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ আছে কয় নম্বর অপশনে, অপশন সি তে। তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন সি অ্যাডজেক্টিভ। আচ্ছা এবার একটু খেয়াল করো, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলছে আমার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি লুকড অ্যাংরি, লুকড একটা লিঙ্কিং ভার্ব, এরপরে আমার অ্যাডজেক্টিভ বসবে, অ্যাংরি একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখো বাট ডিড নট স্পিক অ্যাংরিলি, ডিড নট স্পিক অ্যাংরিলি, স্পিক একটা অ্যাকশন ভার্ব, স্পিক কি অ্যাকশন ভার্ব। মাথায় রাখবা লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কি হয় অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অ্যাকশন ভার্ব অর্থাৎ লিঙ্কিং ভার্ব ব্যতীত আর বাদ বাকি যা আছে অ্যাকশন ভার্ব, এরপরে দুইটা জিনিস বসতে পারে। কয়টা জিনিস বসতে পারে, দুইটা জিনিস বসতে পারে, নাউন বা প্রোনাউন অথবা অ্যাডভার্ব, নাউন বা প্রোনাউন অথবা অ্যাডভার্ব বসতে পারে। তাহলে অ্যাকশন ভার্বের পরে কি বসবে, নাউন বা প্রোনাউন অথবা অ্যাডভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। যদি একটা ওয়ার্ড থেকে কি হবে অ্যাডজেক্টিভ, যদি দুইটা ওয়ার্ড বসে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে অ্যাকশন ভার্বের পরে কি বসবে, নাউন বা প্রোনাউন বসবে অথবা অ্যাডভার্ব বসবে। দেখো তো অ্যাংরিলি কি একটা অ্যাডভার্ব নাকি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন তো কোনো মতেই না, কারণ যেহেতু এলয় আছে, কি আছে এলয় আছে, তাহলে ও কি অ্যাডভার্ব, তাহলে ও কি বসতে পারে। তাহলে অপশন এ কারেক্ট হতে পারে। এবার দেখো অপশন বি তে দেখো হি লুকড অ্যাংরিলি, দেখো লুকড কি লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে কি আমার অ্যাডভার্ব বসবে, অ্যান্সার হচ্ছে বসবে না। এলয় যেহেতু আছে তার মানে ও অ্যাডভার্ব, কি বসতে পারবে, বসতে পারবে না। এরপরে কি লাগবে আমার অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে অপশন বি ভুল, অপশন বি কি ভুল। অপশন সি তে দেখো হি লুকড অ্যাংরি, বসতে পারে, অ্যান্সার হচ্ছে বসতে পারে। কিন্তু এখানে দেখো ডিড নট স্পিক আছে, স্পিক কি অ্যাকশন ভার্ব, এরপরে আমার দুইটা জিনিস বসতে পারবে, হয় নাউন বা প্রোনাউন অথবা অ্যাডভার্ব। অ্যাংরি একটা অ্যাডজেক্টিভ, অ্যাংরি কি অ্যাডজেক্টিভ, রাগান্বিত, আর অবস্থা বোঝাচ্ছে না, নাউন সম্পর্কে কি করতেছে অবস্থা বোঝাচ্ছে। তাহলে অ্যাংরিটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি অ্যাকশন ভার্বের পরে বসতে পারবে, অ্যান্সার হচ্ছে পারবে না। তাহলে এখানে আমার কি লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে, তাহলে অপশন সিও ইনকারেক্ট। এবার দেখো হি লুকড অ্যাংরিলি, আবার সেম ভুল, অ্যাডভার্ব নিয়ে এসেছে লিঙ্কিং ভার্বের পরে, তাহলে অপশন ডিও ইনকারেক্ট। তাহলে সঠিক উত্তর কি অপশন এ। এবার দেখো দ্য ফ্লাওয়ার স্মেলস ড্যাশ, স্মেল কি লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ সুইট, আমি বলতে পারি বি ভার্ব দ্বারা পরিবর্তন করতে পারি, তাহলে এটা কি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যেহেতু একটা ওয়ার্ড আছে একটা ড্যাশ আছে, তাহলে ওখানে আবার কি বসাতে হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। সুইট অ্যাডজেক্টিভ বসতে পারবে, সুইটলি অ্যাডভার্ব বসতে পারবে না, প্রেগন্যান্টলি অ্যাডভার্ব বসতে পারবে না, প্লিসেন্ট খুশি এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু দেখো তো এর সাথে অর্থ মিলে কিনা। দ্য ফ্লাওয়ার স্মেলস প্লিসেন্ট, আমার গন্ধের সাথে সুইট যায়, ফ্র্যাগনেন্ট যায়, কিন্তু আমার প্লিসেন্ট কি যায়, অ্যান্সার হচ্ছে যায় না, তার মানে অপশন ডিও ইনকারেক্ট। একমাত্র হতে পারে কি অপশন এ সুইট, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। এবার এই স্মেলকে আমরা একটু বিভার দ্বারা পরিবর্তন করি, দ্য ফ্লাওয়ার ইজ সুইট, হয় অ্যান্সার হচ্ছে হয়, তার মানে অপশন এতে কি হবে অ্যাডজেক্টিভ বসবে। এবার দেখো সাইকেলিং ইজ সার্টেনলি হেলদিয়ার দেন ড্রাইভিং, সাইকেল ইজ সার্টেনলি হেলদিয়ার দেন ড্রাইভিং। এবার দেখো লিঙ্কিং ভার্বের একটা রেঞ্জ আছে আমার, এই কোশ্চেনটা জানার আগে আমার লিঙ্কিং ভার্বের রেঞ্জ সম্পর্কে জানা লাগবে। কি সম্পর্কে জানা লাগবে, রেঞ্জ সম্পর্কে জানা লাগবে। দেখো লিঙ্কিং ভার্ব এর রেঞ্জ শেষ হয় কমায়,
এর রেঞ্জ শেষ হয় অ্যান্ডে, এর রেঞ্জ শেষ হয় ফুল স্টপে, এর রেঞ্জ শেষ হয় ফুল স্টপে, এর রেঞ্জ শেষ হয় বাটে, এর রেঞ্জ শেষ হয় অরে, অথবা এর রেঞ্জ শেষ হয় কনজাংশনে। সোজা কথা যদি বলি কনজাংশনে শেষ হয়, এর রেঞ্জ শেষ হয় প্রেপোজিশনে। দেখো এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, সাইকেলিং ইজ সার্টেনলি হেলদিয়ার দেন ড্রাইভিং। দেন হচ্ছে একটা তোমার কনজাংশন, দেন কি কনজাংশন, তাহলে এই দেনে কি ওর রেঞ্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ রেঞ্জ শেষ হয়ে গেছে। আমরা কি জানি যে অলরেডি লিখছি যে কি কনজাংশনে কি শেষ হয়, লিঙ্কিং ভার্বের রেঞ্জ শেষ হয়। তাহলে লিঙ্কিং ভার্ব ইজ এর রেঞ্জ কোন পর্যন্ত, এই হেলদিয়ার পর্যন্ত। কোন পর্যন্ত, এই হেলদিয়ার পর্যন্ত। তাহলে এবার দেখো লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে, সার্টেনলি আছে, হেলদিয়ার আছে, সার্টেনলি আছে, হেলদিয়ার আছে, তাহলে দুইটা ওয়ার্ড আছে। প্রথমটা কি অ্যাডভার্ব, আর পরেরটা কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সঠিক উত্তর কি, হেলদিয়ারটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। কি হবে অ্যাডজেক্টিভ। অপশন এ অ্যাডভার্ব হবে না, ইন্টারজেকশন তো হবেই না, প্রিপোজিশনও হবে না। আচ্ছা আবার খেয়াল করে দেখো, দ্য ম্যান ইজ অ্যাফ্রাইড অফ দ্য ডগ, দ্য ম্যান ইজ অ্যাফ্রাইড অফ দ্য ডগ, ইজ কি বিভার, ইজ কি বিভার। বিভার্বের রেঞ্জ শেষ হয় কোথায়, কনজাংশনের শেষ হয়, প্রিপোজিশনের শেষ হয়, ফুল স্টপে শেষ হয়, কমায় শেষ হয়। অফ কি প্রিপোজিশন, তার মানে এই আগ পর্যন্ত কি, এই অ্যাফ্রাইডের আগ পর্যন্ত হচ্ছে লিঙ্কিং ভার্বের রেঞ্জ। তাহলে কি দেখো লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে অ্যাফ্রাইড আছে, তাহলে এই অ্যাফ্রাইডটা কি অ্যাডজেক্টিভ, এই অ্যাফ্রাইডটা কি অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ আছে কয় নম্বর অপশনে, অপশন সি তে। তাহলে সঠিক উত্তর কি অপশন সি। আচ্ছা এবার একটু 14 দাগের দিকে খেয়াল করো, অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর। দেখো পিপলের জন্য আমি ভার্ব নিছি কি আর নিছি, এবং এর অবজেক্টও প্লুরাল হবে, কারণ কি পিপল দ্বারা কি বোঝায়। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করো, দেখো আমি যদি বলি শি ইজ বিউটিফুল, কি বলছি শি ইজ বিউটিফুল। দেখো আমি যদি এই ইজটাকে গ্যাপ করি এবং শি এবং এই বিউটিফুল দুইটাই কি সেম ব্যক্তি না, সেই তো সুন্দর, সেই তো সুন্দর, তার মানে শি এবং বিউটিফুল এই দুইটাই কি সেম। যখন এই সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই সেম হবে, এই অবজেক্টকে বলবে হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলবে কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। কার পরিপূরক, সাবজেক্টের পরিপূরক। কার পরিপূরক, সাবজেক্টের পরিপূরক। তাহলে একটু খেয়াল করো, পিপল এবং ম্যাথমেটিক টিচার দুইটাই সেম না। পিপল যারা তারাই তো ম্যাথমেটিক টিচার, যারা এই কনফারেন্সে আসে, যেই মানুষগুলো বা যেই পিপলগুলো কনফারেন্সে আছে তারাই কি ম্যাথমেটিক টিচার, তারাই কি ম্যাথমেটিক টিচার। তাহলে এই দুইটা কি কমপ্লিমেন্ট। লাস্টে যেটা পড়ছে ম্যাথমেটিক টিচার, ম্যাথমেটিক টিচার্স, ম্যাথমেটিক টিচার, ম্যাথমেটিক্স টিচার, এগুলো কি হবে কমপ্লিমেন্ট হবে। কি হবে কমপ্লিমেন্ট হবে। এবার একটু খেয়াল করো, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে কমপ্লিমেন্টও সিঙ্গুলার হবে, কমপ্লিমেন্টও কি হবে সিঙ্গুলার হবে। কিন্তু সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন কমপ্লিমেন্টও প্লুরাল হয়ে যাবে, কমপ্লিমেন্ট কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। দেখো এখানে পিপল কি প্লুরাল, তাহলে এরপরে যদি ভার্বের পরে যে আমরা কমপ্লিমেন্টটা বসাবো ওইটা যদি নাউন বা প্রোনাউন হয় ও কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। দেখো প্লুরাল আছে কয় নম্বরে, অপশন এ তে আছে, অপশন বি তে আছে, অপশন সি তে আছে। তাহলে অপশন ডি সি আগেই কাটা, হতে পারে অপশন ই, অপশন বি এবং অপশন ডি, কারণ এই তিনটা কি আছে প্লুরাল আছে। তাহলে হতে পারে অপশন এ, অপশন বি এবং অপশন ডি। এবার একটু খেয়াল করো, ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, হতে পারে এটা ম্যাথমেটিক্স টিচার। ম্যাথমেটিক একটা নাউন ছিল, এরপরে আরেকটা নাউন আসছে, তাহলে ম্যাথমেটিক্সটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ও হতে পারে। এবার দেখো অপশন বিতে বলছে ম্যাথমেটিক, বলছে কি বলছে একটু খেয়াল করো, ম্যাথমেটিক বলছে। ম্যাথমেটিক যখন বলে ফেলছে, ম্যাথমেটিক যখন বলে ফেলছে, আইসি বলছে এটা স্পেলিং এরর। এটা কি স্পেলিং এরর। ম্যাথমেটিক্সের শেষে অবশ্যই কি থাকবে এস থাকবে, এই এসটা প্লুরালের এস না, ওর নামের সাথেই এসেছে, ওর কি আছে নামের সাথেই এসেছে। তাহলে ম্যাথমেটিক বলা যাবে না, বলতে হবে ম্যাথমেটিক্স। কি বলতে হবে ম্যাথমেটিক্স। তাহলে অপশন বিও কি ইনকারেক্ট। এবার অপশন সি তে এনমি ইনকারেক্ট। এবার অপশন ডি তে দেখো ম্যাথমেটিক্স টিচার, মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করছে, পজিটিভ করে ফেলছে। কি করছে পজিটিভ করে ফেলছে, কিন্তু পজিটিভ করতে চাই আরেকটা জিনিস ভুল করে ফেলছে, সেটা কি এই ম্যাথমেটিক্স বানানটাই ভুল করছে। আমরা অলরেডি শিখছি কি ম্যাথমেটিক্সের শেষে অবশ্যই কি থাকবে আগে এস থাকবে, আগে কি থাকবে এস থাকবে। ম্যাথমেটিক্সের শেষে কি থাকবে এস থাকবে। আমাদের যদি পজিটিভ করতে হয় এরপরে কমা দিয়ে আরেকটা এস দিতে হবে। কি দিতে হবে কমা দিয়ে
বা অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা এস দিতে হবে, কিন্তু এই ফরম্যাটে কি আছে? দেখো এখানে সি এর পরে আরেকটা এস নাই, তাহলে অপশন ডিও কি ইনকারেক্ট। তাহলে উত্তর সঠিক কোনটা? অপশন এ। এবার দেখো এ অবলিক এন ইজ ইউজড অ্যাজ used to qualify or limit the meaning of something. আচ্ছা এ বাই এন এটা কি মূলত? ডিটারমিনার। এ বাই এন কি? ডিটারমিনার। এই ডিটারমিনাররা এই অধ্যায়ের জন্য আমরা কি শিখছি? শিখবো কিসের ভিতরে? অ্যাডজেক্টিভের অন্তর্গত বলে শিখবো। কি শিখবো এই অধ্যায়ের জন্য? শুধুমাত্র এই অধ্যায়ের জন্য এ বাই এন কে কি শিখবো? অ্যাডজেক্টিভের অন্তর্গত বলে শিখবো। এই এ বাই এন এর আরেকটা নাম কি তাহলে? ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। দেখো তো অপশনে ডিটারমিনার আছে, অ্যান্সার হচ্ছে নাই। কিন্তু এই অধ্যায়ের জন্য এটা কি হবে? অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো তো অ্যাডজেক্টিভ আছে কয় নম্বর অপশনে? অপশন সি তে। তাহলে এ বাই এন এটা কি মূলত? অ্যাডজেক্টিভ। এরা কি মূলত তাহলে? অ্যাডজেক্টিভ। নাউনও হবে না, ভার্বও হবে না, অ্যাডভার্বও হবে না। এবার একটু খেয়াল করো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ভিভিড। ভিভিড মানে হচ্ছে উজ্জ্বল। ভিভিড মানে কি? উজ্জ্বল। আমি বলতে পারি দিস ইজ এ ভিভিড, কি বলে এটারে, গ্লাস, যে এটা কি একটা উজ্জ্বল কাঁচ। বা ভিভিড লাইট, আমি বলতে পারি কি? ভিভিড লাইট। তাহলে ভিভিড মূলত কি করে? নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে ও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ করে। তাহলে ও কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবার একটু খেয়াল করো, দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট। দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট। আচ্ছা ইজ কি? বি ভার্ব। এরপরে কি আছে? একটা ওয়ার্ড আছে, তাহলে ও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বি ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে ওটা কি? অ্যাডজেক্টিভ। এবং বি ভার্ব কি? লিঙ্কিং ভার্বের আন্ডারে। তাহলে বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? সেটা অ্যাডজেক্টিভ হবে। অপশন এতে আছে অ্যাডভার্ব, হবে না। অপশন বিতে আছে নাউন, হবে না। অপশন সিতে আছে অ্যাডজেক্টিভ, হতে পারে। অপশন ডিতে আছে প্রিপোজিশন, হবে না। তাহলে সঠিক উত্তর কি? অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো, দ্য ওয়ার্কস অফ পিকাসো ওয়ার কোয়েট ড্যাশ ডিউরিং ভেরিয়াস পিরিয়ডস অফ হিজ আর্টিস্টিক লাইফ। আচ্ছা দেখো, ডিউরিং একটা প্রিপোজিশন। ডিউরিং কি? প্রেপোজিশন। ডিউরিং একটা কি? প্রেপোজিশন। তাইলে প্রেপোজিশন যেহেতু ডিউরিং, এবং এখানে আছে আমার বি ভার্ব ওয়ার। কি আছে? বি ভার্ব ওয়ার আছে। তাহলে বি ভার্বের রেঞ্জ কোন পর্যন্ত? কনজাংশনের আগ পর্যন্ত, প্রিপোজিশনের আগ পর্যন্ত, অথবা ফুল স্টপের আগ পর্যন্ত, অথবা কি কমার আগ পর্যন্ত। তাহলে ডিউরিং যেহেতু প্রিপোজিশনের আগ পর্যন্ত আমার রেঞ্জ। এবার দেখো বি ভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। কোয়েট আছে, আবার গ্যাপ আছে। তার মানে দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড থাকলে কি হবে? এই কোয়েটটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই কোয়েটটা কি? অ্যাডভার্ব। এবং এই গ্যাপে আমার বসাতে হবে অ্যাডজেক্টিভ। কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ। দেখো তো অ্যাডজেক্টিভ আছে কয় নম্বরে? ডিফার ভার্ব। ও অ্যাডজেক্টিভ না। ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, হতে পারে। ডিফারেন্ট ফ্রম, এটা ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। এরপরে ফ্রম আছে, হতে পারে। অপশন ডিতে দেখো ডিফারেন্ট দেন। ডিফারেন্টের পরে কখনো দেন বসে না, তাহলে অপশন ডিও হবে না। এবার মাথায় রাখবা যে ডিফারেন্টের পরে অল টাইম একটা প্রিপোজিশন বসে। কি বসে? প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলরেডি তোমরা পড়ছো এটা, যে ডিফারেন্টের পরে কি বসবে? ফ্রম বসবে। কি বসবে? ফ্রম বসবে। তাহলে অপশন বিতে আছে শুধুমাত্র ডিফারেন্ট, তাহলে এটা কি হবে? অ্যান্সার হচ্ছে হবে না। তাহলে অপশন সিতে আছে কি? ডিফারেন্ট ফ্রম। প্রিপোজিশন ফ্রম আছে, তাহলে সঠিক উত্তর কি? ডিফারেন্ট ফ্রম। আচ্ছা এবার দেখো, ড্যাশ ড্যাশ প্যারেন্ট প্লেস এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন চাইল্ডস লাইফ। আচ্ছা এবার একটু খেয়াল করো, দেখো প্লেস আছে। কি আছে? প্লেস। প্লেস একটা ভার্ব। এটা কি? ভার্ব। এর সাথে এস বা ইএস আছে। কি আছে? এস বা ইএস আছে। ভার্বের সাথে যেহেতু এস বা ইএস আছে, তার মানে এ সিঙ্গুলার। এ কি? সিঙ্গুলার। এ অবশ্যই কি? সিঙ্গুলার। একটু খেয়াল করো, প্যারেন্ট বলছে। কি বলছে? প্যারেন্ট বলছে। প্যারেন্ট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। মাথায় রাখবা প্যারেন্টস হচ্ছে প্লুরাল। প্যারেন্টস কি? প্লুরাল। এটা দ্বারা বোঝায় পিতা পিতা ও মাতা। এটা দ্বারা বোঝায় পিতা ও মাতা। যখন আমি শুধুমাত্র প্যারেন্ট বলবো, যখন শুধুমাত্র প্যারেন্ট বলবো, তখন ও বোঝাবে পিতা অথবা মাতা। পিতা অথবা মাতা।
অথবা মাতা। যখন প্যারেন্টস বলবো তখন পিতাও বোঝাবে মাতাও বোঝাবে। আর শুধুমাত্র যখন প্যারেন্ট বলবো তখন পিতা অথবা মাতা, দুইজনের যে কোনো একজন। এবার একটু খেয়াল করে তো, ড্যাশ প্যারেন্ট প্লেস বলছে, সিঙ্গুলার কি বলছে, সিঙ্গুলার। মাথায় রাখবা ইচের পরে যদি নাউন আসে এবং এরপরে যদি কোনো ভার্ব বসে, ও হবে প্লুরাল। কি হবে? ও প্লুরাল। কি হবে সেটা? প্লুরাল। আচ্ছা এবার দেখো, এরপরে যদি দা বসে, কি বসে? দা বসে। দা প্যারেন্ট প্লেস এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ। কি আছে? দা আছে, কিন্তু দাটা বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ এখানে কোনো জায়গায় নির্দিষ্ট করা নাই। এখানে কোনো জায়গায় নির্দিষ্ট করা আছে যে কার পিতা বা কার মাতা বলা আছে? বলা নাই। তার মানে নির্দিষ্ট যেহেতু করা নাই, অপশন বিও হবে না। অপশন সিতে দেখো এনিয়ন আছে। কি আছে? এনিয়ন। এনিয়নের পরে আমি সরাসরি নাউন বা প্রোনাউন বসাতে পারবো না। সরাসরি নাউন বা প্রোনাউন কি করতে পারবো না? বসাতে পারবো না। এনিয়ন কারণ একটা প্রোনাউন। এনিয়ন কি? প্রোনাউন। প্রোনাউনের পরে আমি সরাসরি নাউনকে বসাতে পারবো না। এবার দেখো অপশন ডিতে অন। এর পরিবর্তে আমরা অন বসাই না অনেক জায়গায়, যে অন প্যারেন্ট, অন বয় বসাতে পারি? অ্যান্সার হচ্ছে পারি। তাহলে দেখো অন প্যারেন্ট যখন বলবো আমি অন প্যারেন্ট, তখন কি এটা সিঙ্গুলার থাকবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ সিঙ্গুলার থাকবে। যে একজন পিতা অথবা একজন মাতার কি করে ডিফারেন্ট বা ইম্পর্টেন্ট রোল কি করে চিলড্রেনের লাইফে প্লে করে। হতে পারে? অ্যান্সার হচ্ছে পারে। অন কি? একটা অ্যাডজেক্টিভ আমরা অলরেডি শিখছি, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপরে আমরা নাউন বা প্রোনাউন বসাইতে পারবো। এরপরে কি করতে পারবো? আমরা নাউন বা প্রোনাউন বসাতে পারবো। যেহেতু আমি এরপরে নাউন বা প্রোনাউন বসাতে পারবো, এবং মাথায় রাখবা অনের পরে সিঙ্গুলার নাউন বসবে। কি বসবে? সিঙ্গুলার নাউন। এবং এরপরে যে ভার্বটা থাকবে না, ওই ভার্বটাও হবে সিঙ্গুলার। ওই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। দেখো তো এখানে প্লেস কি সিঙ্গুলার না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ সিঙ্গুলার। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? অন হবে। সঠিক উত্তর কি হবে? অন হবে। দেখো অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস এ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে বা কাকে মডিফাই করে? ভার্বকে করে। ভার্বকে মডিফাই করে তো অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, শুধুমাত্র অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্বের ডাবল ক্ষমতা, ও নিজেকেও মডিফাই করতে পারে। এবার দেখো প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ করে। প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আবার নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। যখন এই কোশ্চেনটা আসবে, অপশনে আমার দুইটা কারেক্ট অ্যান্সার আছে। কয়টা কারেক্ট অ্যান্সার? দুইটা কারেক্ট অ্যান্সার আছে। প্রোনাউনও আছে, নাউনও আছে। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার নেব? মাথায় রাখবা দুইটা অপশন যদি কারেক্ট হয়, সেক্ষেত্রে আমরা নাউনকে অ্যান্সার হিসেবে নিয়ে নিব। কারণ মাথায় রাখবা নাউনের ক্ষমতা বেশি। নাউনের কি ক্ষমতা বেশি? এবং এই নাউনের আন্ডারে আগে প্রোনাউন ছিল। নাউনের আন্ডারে কি প্রোনাউন ছিল, এবং একে বলে হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। এটা সম্পর্কে আমরা বিস্তারিত প্রেপোজিশনের দিন শিখবো। আরো এটা কোন সময় শিখবো? প্রেপোজিশনে শিখবো। তাহলে খেয়াল করো, তাহলে এখানে সামারিটা কি? যদি অপশনে আমার দুইটাই কারেক্ট থাকে, নাউনও থাকে প্রোনাউনও থাকে, তাহলে দুইটার ভিতরে ক্ষমতা কার বেশি? নাউনের বেশি। তাহলে উত্তর কোনটা হবে? নাউন হবে। তাহলে এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে বিস্তারিত। আমাদের জন্য কনফিউশন যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম।